ঐতিহাসিক রামসাগর দিঘির উদ্দেশ্যে রওনা হলাম। দিনাজপুর জেলা শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দক্ষিণে ৯ নম্বর আশকরপুর ইউনিয়নের তাজপুর গ্রামে দিঘিটি অবস্থিত। এখানে আমরা দেখব বেলেপাথরে ধ্বংসপ্রাপ্ত পুকুরের ঘাট, মনোরম রেস্ট হাউস, পুকুরের বিভিন্ন রকমের নৌকা ও স্পিড বোট, মিনি চিড়িয়াখানা, ইকো পার্ক, পিকনিক স্পট, বিশাল বন ও জঙ্গল, আরও ১২ দুয়ারি মন্দির, অনেক মনোমুগ্ধকর ইতিহাস। এই উদ্যানে প্রবেশের জন্য রয়েছে টিকিটের ব্যবস্থা। টিকিটের মূল্য মাত্র ২০ টাকা। টিকিট সংগ্রহ করে আমরা ভিতরে প্রবেশ করতেছি। নতুন গেট তৈরি হচ্ছে রামসাগর, এই যে গেটের দৃশ্য দেখা যাচ্ছে। আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। চলে আসলাম এই ঐতিহাসিক রামসাগর দিঘি। আমরা চলে আসলাম এখন রামসাগর দিঘির মধ্যে। আমরা প্রবেশ করতেছি, দিঘির গেট দিয়ে চলে আসলাম। আসার পরে এই যে দেখা যাচ্ছে রামসাগর দিঘি। রামসাগরকে বাংলাদেশের বৃহত্তম মানবসৃষ্ট দিঘি হিসাবে বিবেচনা করা হয়। তটভূমি সহ সাগরের আয়তন ৪,৩৭,৪৯২ বর্গমিটার, দৈর্ঘ্য ১,০৩১ মিটার ও প্রস্থ ৩৬৪ মিটার, গভীরতা গড়ে প্রায় ১০ মিটার, পাড়ের উচ্চতা ১৩.৫ মিটার। দর্শনার্থীদের নামাজ পড়ার জন্য একটি মসজিদ রয়েছে। ঐতিহাসিক রামসাগর দিঘির এই যে পশ্চিম পাশে সেই বেলে পাথর দিয়ে স্ল্যাব দিয়ে ঘাট তৈরি, তা এই ধ্বংসাবশেষ এখনও চিহ্নিত। এই যে বেলে পাথরের স্ল্যাব, কত সুন্দর এক সময় ছিল সেই ঐতিহ্য। এই ঘাট হলো দিঘির পশ্চিম পাড়ে এই ঘাট অবস্থিত। কিন্তু কালের বিবর্তনে এবং ভূমিকম্পে ঘাটটি বর্তমানে পানির নিচে তলিয়ে গেছে। এখন আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি এবং একটি রেস্ট হাউস দেখতে পাচ্ছি। রামসাগর জাতীয় উদ্যানের ভিতরে অবস্থিত একটি সরকারি আবাসন ব্যবস্থা। প্রকৃতির খুব কাছাকাছি এবং দিঘির মনোরম পরিবেশ উপভোগ করার জন্য পর্যটকদের কাছে একটি অত্যন্ত জনপ্রিয় স্থান। এই রেস্ট হাউসে পর্যটকদের থাকার জন্য প্রায় ৮টি রুম আছে। এখানে সাধারণত শীতাতপ নিয়ন্ত্রিত এসি এবং সাধারণ নন এসি উভয় ধরনের রুমের ব্যবস্থা আছে। রেস্ট হাউস থেকে বের হয়ে সামনে মিনি চিড়িয়াখানা, সেই রাস্তা দিয়ে আমরা অগ্রসর হচ্ছি এবং সামনে গিয়ে দেখতে পাবো অনেক ধরনের হরিণ, যাদের মায়াবী চেহারা আমাদেরকে মুগ্ধ করে তুলবে এবং আমরা যাওয়ার সাথে সাথে হরিণরা ছুটে আসবে এবং অনেক কিছু বাদাম বা যে কোনো খাবার নিয়ে গেলে হরিণরা আপনার কাছে ছুটে আসবে এবং আমি বাদাম নিলাম এবং হরিণের কাছে গেলাম এবং হরিণকে খাওয়াচ্ছি। দেখেন হরিণগুলো কিভাবে খাচ্ছে। বাদাম দিলে তারা এইভাবেই খায়। খাওয়াইতে গেলে আপনার হৃদয়টা প্রশান্তিতে ভরে যাবে। এই মায়াবী চিত্রা হরিণগুলো কত সুন্দরভাবে খাচ্ছে দেখেন। মিনি চিড়িয়াখানার হরিণগুলোকে সেখানকার কর্মরত কর্মচারীরা ডাকলো এবং সবগুলো ছুটে গিয়ে জটলা পাকায় থাকলো। দেখতে কি সুন্দর, তারা তাদের ডাকে সাড়া দিয়ে চলে গেল। এত সুন্দর দৃশ্য আর কখনো হয়তো আমি দেখিনি। কত সুন্দর বাদাম খাচ্ছে বানর, সুন্দর বানর বাদাম খাচ্ছে। কেউ আবার উপরে ঝিমাচ্ছে, কেউ ঘুমাচ্ছে, কেউ বাদাম খাচ্ছে, কেউ এইদিক সেই দিক ঘোরাফেরা করতেছে, কেউ আবার চিন্তায় আছে। হনুমানের ঘর, এই যে হনুমান দেখাচ্ছে, এই যে হনুমান, এই যে সুন্দর হনুমান। পাশে অজগর সাপের সেট, এই যে দেখুন কত বড় বড় অজগর সাপ, কি সুন্দরভাবে ওরা বসে আছে। মিনি চিড়িয়াখানা থেকে বের হয়ে আমরা দিঘির দিকে রওনা হলাম। ঐতিহাসিকদের মতে দিনাজপুরের বিখ্যাত রাজা রামনাথ রাজত্বকাল ১৭২২ থেকে ১৭৬০ খ্রিস্টাব্দ। পলাশীর যুদ্ধের আগে ১৭৫০ থেকে ১৭৫৫ খ্রিস্টাব্দের মধ্যে এই রামসাগর দিঘি খনন করেছিলেন। তারই নামানুসারে এর নামকরণ করা হয় রামসাগর।
দিঘিটি খনন করতে তৎকালীন প্রায় 30,000 টাকা এবং 15 লক্ষ শ্রমিকের প্রয়োজন হয়েছিল। রামসাগর বন বিভাগের তত্ত্বাবধানে আসে 1960 সালে। 1995 থেকে 1996 সালে এই দিঘিকে আধুনিক পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হয়। 2001 সালের 30শে এপ্রিল এটিকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়। রামসাগর দেখতে যেমন অপূর্ব, তেমনি একে ঘিরে আছে মর্মান্তিক এক উপকথা। 1750 খ্রিস্টাব্দে প্রচণ্ড এক খরা দেখা দিলে পানির অভাবে মৃত্যুপ্রায় হয়ে পড়ে হাজারো হাজারো প্রজা। এ সময় দয়ালু রাজা প্রাণনাথ স্বপ্নাদেশ পেয়ে একটি পুকুর খনন করেন। মাত্র 15 দিনের খনন কাজ সম্পূর্ণ হয়, কিন্তু সেই পুকুর থেকে পানি না উঠায় একসময় রাজা স্বপ্নে দৈববাণী পেলেন যে তার একমাত্র ছেলে রামকে দিঘিতে বলি দিলে পানি উঠবে। স্বপ্নাদিষ্ট রাজা দিঘির মাঝখানে একটি ছোট মন্দির নির্মাণ করেন। তারপর এক ভোরে যুবরাজ রামনাথ সাদা পোশাক পরে হাতির পিঠে চড়ে যাত্রা শুরু করলেন। দিঘির পাড়ে পৌঁছে যুবরাজ রাম সিঁড়ি ধরে নেমে গেলেন মন্দিরে। সঙ্গে সঙ্গে দিঘির তলা থেকে অঝোর ধারায় পানি উঠতে লাগলো। চোখের পলকে যুবরাজ রামনাথ সহ পানিতে ভরে গেল বিশাল দিঘি। মুহূর্তেই রাম এবং মন্দির তলিয়ে গেল জলের নিচে। রামের আত্মত্যাগে প্রাণ বাঁচল হাজারো প্রজার। সেই থেকে দিঘির নামকরণ করা হলো রামসাগর দিঘি। সামনের দিকে এগুতেই দেখতে পাই একটি ছোট কুড়ের ঘর। সেখানে হয়তো নৌকার মাঝিরা বিশ্রাম করেন এবং আরাম আয়েশ করেন। সেখান থেকে ফিরে দেখতে পেলাম ছোট ছোট বোট এখানে বাঁধা আছে। বোর্ডের লগ নেই, আমরা অপেক্ষা করতেছি বোর্ডে ওঠার জন্য। তারা ওই অনেক দূরে গেছে, না নাস্তা করতে গেছে, আসতেছে। বোর্ডে উঠবো। তেল চালিত বোর্ডে বসলাম উঠে। এখন মাঝি আসলে আমরা ভ্রমণ শুরু করব ইনশাআল্লাহ। শুরু হয়ে গেল আমাদের রামসাগর দিঘির পানিপথে যাত্রা ইনশাআল্লাহ। চাচা চলে আসছে, এখন শুরু হবে সেই শুভক্ষণ যার অপেক্ষায় অধীর আগ্রহে আমরা বসেছিলাম। এই সেই রামসাগর দিঘি শুরু হয়ে গেল আমাদের। এই জলরাশি, এই রামসাগর দিঘির এই ছোট ছোট ঢেউ আর এই পানি, স্বচ্ছ পানি আপনার চোখকে স্থির করে তুলবে এবং চোখের তৃপ্তি আনবে। এই দিঘির এই পানির দৈর্ঘ্য প্রায় 10 মিটার। পানি, কত সুন্দর আবহাওয়া, ছোট ছোট ঢেউ চলতেছে। আমরা বসে আছি এখানে। আমার সুমন ভাই বসে আছে, এই যে মাথায় হাত বোলাচ্ছে, কত সুন্দর। আমাকে সঙ্গ দিচ্ছে আমার সুমন ভাই। এই যে নৌকায় বসে, আমরা পেডেল চালিত নৌকায় বসে আছি। পেডেল চালিত, এই যে পেডেল কিভাবে চালাচ্ছে চাচা, দেখা যায় সুন্দরভাবে। পেডেল চালিত নৌকা চালাচ্ছে অনেক। আমরা বসে আছি। ইতিমধ্যেই আমরা পাড়ের কাছাকাছি চলে আসছি। কিছুক্ষণের মধ্যেই আমরা নৌকা থেকে পাড়ে নামার পরেই সবুজ প্রকৃতির দৃশ্য দেখতে দেখতেই পাখির ডাকও শোনা যায়। সামনেই দেখতে পেলাম রামসাগরের ইতিহাস সম্বলিত একটি সাইনবোর্ড। ওহ, কি দারুণ সুন্দর ফুলের বাগান, সুন্দর ফুলের ঘ্রাণ। এটা দেখতে দেখতেই দেখি সামনে বসার স্থান, কিছু টং দোকান, বাচ্চাদের ফুচকা চটপটি খাওয়ার দোকান, আইসক্রিমের দোকান। এগুলো দোকান থেকে সামনে এগুলোই রয়েছে শিশুদের বিনোদনের জন্য ইকো পার্ক। এই ইকো পার্কে রয়েছে কৃত্রিমভাবে তৈরি নানা ধরনের পশু পাখি। সবুজে ঘেরা এই পার্কে
শিশু কেন, বাচ্চা, বৃদ্ধ, আবাল বনিতা সবাই মিলে সময় কিভাবে কাটিয়ে যায় কেউ বুঝতেই পারে না। এত মনোরম সুন্দর পরিবেশ যা নিজে চোখে না দেখলেই কল্পনা করা যায় না। এখানে দেখা যাচ্ছে কৃত্রিমভাবে তৈরি নানা ধরনের পশু পাখি, যেমন পেঙ্গুইন, জলহস্তী, জিরাফ, জেব্রা, বাঘ, হাতি, ভল্লুক, ঘোড়া, কচ্ছপ। পুকুরের পাড়েও দেখা যায় ছোট ছোট টং দোকান, যেখানে দর্শনার্থীরা বসে সময় কাটাতে পারেন। উদ্যানের ভেতর বেশ কয়েকটি সুসজ্জিত পিকনিক স্পট এবং চারপাশের সৌন্দর্য উপভোগ করার জন্য ওয়াচ টাওয়ার রয়েছে। শীত এবং গ্রীষ্মের ছুটিতে ভ্রমণ পিপাসুরা পিকনিক করার জন্য এখানে ছুটে আসেন। পিকনিক করার জন্য এটি একটি ভালো স্থান। সামাজিক বনায়নের আওতায় বন বিভাগ এখানে প্রায় 272টিরও বেশি প্রজাতির উদ্ভিদ রোপণ ও সংরক্ষণ করেছেন। দিঘির প্রতিটি পাড়ের উচ্চতা 10.75 মিটার। চারপাশের সুউচ্চ পাড় জুড়ে রয়েছে শাল, সেগুন, মেহগিনি, দেবদারু ও আকাশমণি গাছ। এছাড়া আম, জাম, কাঁঠাল সহ বিভিন্ন দেশীয় ফলের গাছও রয়েছে। এই উদ্যানের একটি বিশাল অংশ জুড়ে বিভিন্ন ঔষধি বা ভেষজ গাছসম্পন্ন গাছ সংরক্ষিত আছে, যা প্রকৃতির ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখছে। উদ্যানের প্রাকৃতিকভাবে মেছো বিড়াল, জঙ্গল বিড়াল, খেকশিয়াল এবং পাতি শিয়াল দেখতে পাওয়া যায়। দিঘির চারপাশে পাড়গুলো উঁচু টিলার মতো এবং তা ঘন সবুজ বনানীতে ঘেরা। বন বিভাগের লাগানো বিভিন্ন প্রজাতির গাছপালায় সমৃদ্ধ এই স্থানটি এখন একটি আকর্ষণীয় জাতীয় উদ্যান। দিঘির পশ্চিম পাড়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা দারুণ। গোধূলি লগ্নে সূর্যের আলো যখন দিঘির পানিতে প্রতিফলিত হয়, তখন এক মায়াবী পরিবেশ তৈরি হয়। রামসাগর জাতীয় উদ্যানে দেশি বিদেশি বিভিন্ন পাখির নিরাপদ আশ্রয়। সারা বছরই এখানে পানকৌড়ি, সাদাবক, মাছরাঙা এবং শীতকালে হাজার হাজার পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর থাকে পুরো এলাকা। কতই না সুন্দর সেই দৃশ্য। শীতকালীন সময়ে এখানে হাজারো পাখির মেলা বসে, যা দেখলে আপনি অভিভূত হয়ে যাবেন এবং সেই পাখির কলকাকলিতে অন্যরকম সৌন্দর্য বর্ধন করে। আল্লাহ তাআলার সৃষ্টি এই প্রাণী জগৎকুল কতই না সুন্দর তারা। এখানে নানা প্রজাতির আম গাছ রয়েছে, যেমন মিশ্রীভোগ, গোপালভোগ, ল্যাংড়া, ফজলি, আরও নানা ধরনের সুস্বাদু আমের গাছ রয়েছে। সামনেই দেখতে পাচ্ছি সামাজিক বন বিভাগ দিনাজপুরের সাইনবোর্ড। সেই সাইনবোর্ড পেরিয়ে ওই যে সামনে দেখা যাচ্ছে বারোদুয়ারি মন্দিরের সাইনবোর্ড, যেখানে আমরা প্রবেশ করতে যাচ্ছি। সামনে অগ্রসর হই, দেখা যাক বারোদুয়ারি মন্দিরের ধ্বংসাবশেষ। সামনে অগ্রসর হতে দেখা যায় মন্দিরের ধ্বংসাবশেষ, যা সবুজ লতা পাতা গুল্ম দ্বারা বেষ্টিত। এই মন্দিরটি দিনাজপুরের ঐতিহাসিক রামসাগর দিঘির উত্তর পাড়ে অবস্থিত। রামসাগর মন্দির, যা স্থানীয়ভাবে বারোদুয়ারি মন্দির নামে পরিচিত, পলাশীর যুদ্ধের আগে 1750 থেকে 1755 খ্রিস্টাব্দের মধ্যে রাজা রামনাথ কর্তৃক নির্মিত একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থাপনা। মন্দিরের 12টি দরজা বা খিলান থাকার কারণে স্থানীয়রা একে বারোদুয়ারি মন্দির বলে থাকেন। এটি একটি ঐতিহ্যবাহী হিন্দু মন্দির, যা তৎকালীন রাজকীয় নির্মাণশৈলীর প্রতিনিধিত্ব করে। মন্দিরটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত এবং সংরক্ষিত একটি পুরাকীর্তি।
রামসাগর দিঘি এবং জাতীয় উদ্যানের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এই ঐতিহাসিক বারোদুয়ারি মন্দিরটি পর্যটকদের জন্য অন্যতম প্রধান আকর্ষণ। ধন্যবাদ, আজ এখানেই। আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।